ডান দিকে নিচের দিকে দেখুন আবেদনকারীর সংখ্যাটা আপনাদের সামনেই কীরকম করে বেড়ে চলেছে দেখুন। মুহূর্তের মধ্যে কিন্তু আবেদনের সংখ্যাটা আপনাদের সামনেই বেড়ে গেল। দেখুন আবেদনকারীর এই মুহূর্তের সংখ্যা 43,89,116 জন। আপনাদের সামনে কিন্তু মুহূর্তের মধ্যে আবেদন সংখ্যাটা একসাথে অনেকটাই বেড়ে গেল। আমরা যে যোজনাটির কথা বলছি সেটি একেবারেই একটি কেন্দ্র সরকারের নিজস্ব যোজনা। এখানে আপনারা প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন। হ্যাঁ, আপনারা সবাই ঠিকই শুনেছেন, কেন্দ্র সরকার প্রতি মাসে মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়ার জন্য একটি প্রকল্প ঘোষণা করেছেন। এই প্রকল্পটির কথা আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না। এখানে সবথেকে বড় বিষয় হলো এখানে আপনারা নিজেরাই কিন্তু নাম নথিভুক্ত করতে পারবেন। আপনারা অনলাইনে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং এখান থেকেই আপনারা প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন। এই প্রকল্প কিভাবে আবেদন করবেন, এর জন্য কি যোগ্যতা লাগবে সবটাই কিন্তু আপনাদের বিস্তারিত জানাবো। তবে তার আগে আপনাদের প্রতিবারের মতো একটি কাজ করতে হবে। কি করতে হবে আপনারা সবাই জানেন যে ভিডিওটিকে লাইক করতে হবে আর শেয়ার করতে হবে। এই লাইক শেয়ার কিন্তু আপনারা অবশ্যই করবেন। এই লাইক শেয়ার করলে কি হবে, আপনাদের মতো অনেকেই রয়েছেন যাদের কিন্তু এই খবরগুলো জানার দরকার রয়েছে, তারাও এখান থেকে উপকৃত হবেন। তাই লাইক এবং শেয়ার আবশ্যিক, এই কাজটি আপনারা অবশ্যই করে ফেলুন। আর আপনাদের সহযোগিতার জন্য আমরা হোয়াটসঅ্যাপে গ্রুপ করেছি এবং টেলিগ্রামে চ্যানেল করেছি। আপনারা ওই দুটো জায়গায় জয়েন করে যান, ওখানে আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমরা সহজে দিতে পারব। চলুন তাহলে এই প্রকল্পটি সম্পর্কে আমরা একটু বিস্তারে জেনে নিই। বন্ধুরা, আমরা যে যোজনাটির কথা বলছি সেটি হলো প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। এই যোজনাটি গত বছরই সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল। তবে এই লকডাউনের সময় অত্যধিক মানুষজন বেকার হয়ে যাচ্ছেন, অনেকেই কাজ হারিয়ে ফেলছেন, সেই কারণে কিন্তু তারা এই সমস্ত যোজনাতে নাম নথিভুক্ত করছেন। তাই আপনারা এখনই দেখলেন যে একসাথেই অনেকেই আবেদন করছেন, মুহূর্তে মুহূর্তে আবেদনের সংখ্যা বেড়ে যাচ্ছে। এখানে মূলত একই ধরনের 3টে যোজনা রয়েছে। কৃষকদের জন্য একটি রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা, আর একটি রয়েছে যারা ব্যবসা করে থাকেন তাদের জন্য রয়েছে ন্যাশনাল পেনশন ফর ট্রেডার্স অ্যান্ড সেলফ এমপ্লয়েড পারসন। আর আমরা আজকে যেটি জানব সেটি হলো প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। এই যোজনাটি সম্পর্কে আজকে আমরা বিস্তারে জানব। এখন আমরা সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এখানে এই যোজনা সম্পর্কে বিস্তারিত লেখা রয়েছে এবং এখান থেকে কি বেনিফিট পাওয়া যাবে তাও কিন্তু এখানে লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে দেখুন, প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন ইজ এ গভর্নমেন্ট স্কিম meant for old age protection and social security of unorganized worker। অর্থাৎ যারা আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে থাকেন, দিন মজুরি করে থাকেন, তাদের জন্যই কিন্তু এই প্রকল্পটি আমাদের কেন্দ্র সরকার নিয়ে এসেছেন। প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার নাম দিয়ে এই প্রকল্পটি নিয়ে আসা হয়েছে। কী কারণে নিয়ে আসা হয়েছে, তাদের ওল্ড এজ অর্থাৎ বৃদ্ধ বয়সে তারা যাতে কিছুটা আর্থিক সহযোগিতা পান, সেই কারণে আর্থিক সিকিউরিটি পান, সেই কারণেই কিন্তু এই প্রকল্পটি সরকারের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে। দেখুন এখানে আনঅর্গানাইজ সেক্টরের প্রায় সমস্ত বিষয়গুলোকেই এখানে রাখা হয়েছে, যেমন স্ট্রিট ভেন্ডাররা আবেদন করতে পারবেন, মিড ডে মিল যারা কাজ করে থাকেন তারাও আবেদন করতে পারবেন। এছাড়াও দেখুন এখানে ডোমেস্টিক ওয়ার্কাররা আবেদন করতে পারবেন, যারা ওয়াশারম্যান তারাও আবেদন করতে পারেন, যারা রিক্সা চালান তারাও আবেদন করতে পারেন, যারা বিড়ি বাঁধেন তারাও আবেদন করতে পারেন। প্রায় সমস্ত ধরনের ওয়ার্কাররা যারা আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে থাকেন তারা সবাই কিন্তু এখানে এই প্রকল্পের আওতার মধ্যে পড়বেন। দেখুন এখানে লেখাই রয়েছে এটি এক ধরনের পেনশন স্কিম, যেখান থেকে প্রতি মাসে 3,000 টাকা করে পাওয়া যাবে যখন বয়স 60 বছর হবে। অর্থাৎ বৃদ্ধ বয়স হলে তখনই কিন্তু এখান থেকে 3,000 টাকা করে প্রতি মাসে পাওয়া যাবে। তবে এখানে আপনাকেও কিছু কন্ট্রিবিউট করতে হবে, সরকারও কিছু কন্ট্রিবিউট করবেন, সরকার আপনার হয়ে কিছু টাকা দেবে এবং আপনি কিছু টাকা দেবেন। এই দুটো টাকা মিলিয়ে একটি বড় অঙ্কের টাকা জমা পড়বে, আর সেখান থেকেই কিন্তু আপনার বয়স যখন 60 হবে তখন আপনি প্রতি মাসে 3,000 টাকা করে আপনি পাবেন এই প্রকল্প থেকে। এখানে পয়েন্ট করে উল্লেখ করা রয়েছে প্রতি মাসে 3,000 টাকা করে পাওয়া যাবে এবং যারা আনঅর্গানাইজ সেক্টরের কর্মীরা রয়েছেন তারা আমাদের দেশে 50% জিডিপি উৎপাদন করেন, তাদেরকে সম্মান জানানোর জন্য এই প্রকল্পটি নিয়ে আসা হয়েছে, এটাও এখানে লেখা রয়েছে। আর যাদের বয়স, এখানে আপনারা জেনে রাখুন বয়সের একটি সীমাবদ্ধতা রয়েছে, 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তবেই কিন্তু এখানে আবেদন করা যাবে, না হলে কিন্তু করা যাবে না। 18 বছরের নিচে আবেদন করতে পারবেন না এবং 40 বছরের উপরে হয়ে গেলে কিন্তু আবেদন করতে পারবেন না। আর এখানে যে টাকাটি আপনাকে দিতে হবে সেখানেও কিন্তু সবাইকে সমান দিতে হবে না, বয়সের উপর
উপরে নির্ভর করে দিতে হবে। আপনার বয়স কম হলে আপনাকে কম টাকা দিতে হবে, আর আপনার বয়স বেশি হলে আপনাকে একটু বেশি পরিমাণে টাকা দিতে হবে। সেই টাকার অ্যামাউন্টটা দেখুন 55 টাকা থেকে 200 টাকা প্রতি মাসে। এই 55 থেকে 200 টাকার মধ্যেই কিন্তু আপনাকে প্রতি মাসে ইনভেস্ট করতে হবে, তবেই আপনি এখানে আবেদন করতে পারবেন। ওয়ান্স দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাটেন্ড দ্য 60 ইয়ার, মানে 60 বছর হয়ে গেলেই এভরি মান্থ এ ফিক্সড পেনশন, মানে এভরি মান্থের যে ফিক্সড পেনশন মানে 3000 টাকা, 3000 টাকা কিন্তু অটোমেটিক্যালি আপনি পেয়ে যাবেন। এছাড়াও এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে উল্লেখ করা হয়েছে আনঅর্গানাইজ সেক্টরের কর্মী হতে হবে, 18 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং ইনকাম 15,000 টাকার মধ্যে হতে হবে। 15,000 টাকার বেশি হলে, মাসে যদি আপনার ইনকাম 15,000 টাকার বেশি হয় তবে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। আরও কারা আবেদন করতে পারবেন না, শুড নট বি কি লেখা রয়েছে দেখুন, এনগেজড ইন অর্গানাইজ সেক্টর, অর্থাৎ আপনি কোনো অর্গানাইজ সেক্টরের কর্মী হয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন না। অর্গানাইজ সেক্টর বলতে যদি আপনার সংস্থা আপনাকে ইপিএফও দিয়ে থাকে কিংবা আপনার এনপিএস দিয়ে থাকে কিংবা ইএসআইসি আপনার সংস্থাতে থেকে থাকে তবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তবেই কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। শুড প্রসেস, আপনার এই প্রসেসের জন্য মানে আপনার এই আবেদনের জন্য কি কি লাগবে, আপনার এই কাজ করার জন্য মানে আবেদন করার জন্য আপনার আধার কার্ড লাগবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, সেটি আপনার জনধন অ্যাকাউন্ট হলেও হবে আর এমনি সাধারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলেও হবে, সাথে কিন্তু আপনার ব্যাংকের আইএফএসসি কোড লাগবে আবেদন করার জন্য। এই গেল এই প্রকল্পটি সম্পর্কে কিছু সাধারণ কথা। এখন সব থেকে মূল বিষয় হচ্ছে যেটা বললাম, আপনাকেও কিছু এখানে ইনভেস্ট করতে হবে এবং আপনার হয়ে সরকার কিছু ইনভেস্ট করবেন, সেই তালিকাটি আপনারা জেনে রাখুন। আপনার বয়স অনুপাতে আপনাকে ইনভেস্ট করতে হবে, সরকার আপনার হয়ে ইনভেস্ট করবে। 18 থেকে শুরু হচ্ছে এই প্রকল্প, যেহেতু 18 থেকে শুরু তাই 18 বছর যদি আপনার বয়স হয় সেক্ষেত্রে আপনি কত দিচ্ছেন, মাত্র 55 টাকা, আর সরকার কিন্তু আপনার হয়ে 55 টাকা দিয়ে দিচ্ছে। টোটাল আপনার নামে জমা পড়বে 110 টাকা। আর এর বিনিময়ে যখন আপনি 60 বছর পৌঁছে যাবেন তখন কিন্তু আপনি মাসে 3000 টাকা করে পেয়ে যাবেন। এরপর মনে করুন আপনার বয়স হলো 25, সেক্ষেত্রে আপনাকে কত টাকা দিতে হচ্ছে দেখুন, 25 হলে আপনাকে দিতে হচ্ছে 80 টাকা, সরকার দিচ্ছে 80 টাকা, টোটাল আপনার নামে জমা পড়ছে 160 টাকা। অর্থাৎ সরকার 50% দিচ্ছেন আর আপনি দিচ্ছেন 50%, আপনার নামে কিন্তু 100% টাকাটাই জমা পড়ছে। আর 60 বছর পরে আপনি 3000 টাকা প্রতি মাসে পেয়ে যাচ্ছেন। আর এই ইনভেস্টমেন্ট কিন্তু আপনাকে প্রতি মাসে করতে হবে। আপনি প্রতি মাসে হিসাবে 1 বছরে একবারও দিতে পারেন, 3 মাসেও দিতে পারেন, 6 মাসেও দিতে পারেন। মনে করুন আপনার বয়স 30 বছর, সেক্ষেত্রে আপনাকে কত দিতে হচ্ছে দেখুন, 30 বছর হলে আপনাকে 105 আর টোটাল জমা পড়ছে 210। এবার যদি আপনার বয়স একেবারেই শেষে হয়ে যায়, 40-এ চলে যায়, তাহলে আপনি কত দিচ্ছেন, 200 টাকা দিচ্ছেন, সরকার দিচ্ছে 200 টাকা আর টোটাল আপনার নামে 40 টাকা জমা পড়ছে। বেশি বয়সের জন্য বেশি হচ্ছে, কারণ আপনার এক্ষেত্রে যখন মাত্র আপনার টাকাটি আপনি খাটাবেন 20 বছর, আপনি মাত্র 20 বছর টাকা দেবেন। আর যারা 18 বছর তিনি আপনার থেকে অনেক বেশি সময় ধরে টাকা ইনভেস্ট করবেন, সেই কারণে তার অনেক কম টাকা লাগছে। কিন্তু সুবিধা আপনারা সবাই একই পাবেন, 3000 টাকা করেই প্রতি মাসে আপনারা পেনশন পেয়ে যাবেন সরকারের থেকে। এছাড়াও এই প্রকল্পটিতে বিশেষ সুবিধা রয়েছে, যারা মাঝপথে টাকা ইনভেস্ট করতে পারবেন না, এই প্রকল্প থেকে নাম তুলে নিতে চাইবেন, তারাও কিন্তু তাদের মূলধন ফেরত পেয়ে যাবেন, সাথে কিন্তু ব্যাংকের যে মিনিমাম ইন্টারেস্ট রেট সেই ইন্টারেস্ট হিসাবেই কিন্তু টাকা ফেরত পেয়ে যাবেন। আর যিনি আবেদন করছেন তার অবর্তমানে কিন্তু তার যিনি নমিনি রয়েছেন তিনি কিন্তু এই সুবিধা পেয়ে যাবেন, তার জন্য কিন্তু এখানে সুবিধা দেওয়া রয়েছে। এটি একেবারেই সরকারি মানে গভর্নমেন্টের স্কিম, তাই এখানে কোনো ধোঁকা খাওয়ার জায়গা নেই, সমস্ত সুবিধাই কিন্তু সরকার দিয়ে রেখেছেন। এবার আপনারা যারা আগ্রহী তারা কিভাবে এখানে আবেদন করবেন, আবেদন করার জন্য দেখুন আপনারা চাইলে নিজেরাই আবেদন করতে পারবেন। এখানে আপনারা দেখুন এই যে ওয়েবসাইটটি রয়েছে mandhan.in, এই ওয়েবসাইটে চলে আসবেন, তারপর 3টি যোজনা পরপর দেখতে পাবেন। এখানে রয়েছে আপনি যে যোজনাটির জন্য আবেদন করছেন, আমরা যে যোজনাটির কথা বলছি প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, এখানে আপনারা টাচ করে দেবেন, টাচ করে দিলে দেখবেন ওটা হাইলাইট হয়ে যাবে। এরপর আপনি দেখুন ডান দিকে নিচের দিকে প্রথমে যেখানে আপনাদেরকে দেখতে বলেছিলাম, এখানে দেখুন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই নাও, আপনি এখানে টাচ করবেন। এখানে টাচ করলে কিন্তু আবেদনের জন্য আপনি একটি উইন্ডো পেয়ে যাবেন, এরকম ইন্টারফেস পেয়ে যাবেন, যেখানে লেখা রয়েছে সেলফ এনরোলমেন্ট আর সিএসসি ভিএলই, অর্থাৎ এখান থেকে কমন সার্ভিস সেন্টার যাদের রয়েছে তারা এখানে লগ ইন করবেন। আর আপনি যদি নিজের আবেদন নিজে করতে চান তবে আপনি সেলফ এনরোলমেন্টে টাচ করবেন বা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে আপনাদের শুরুতেই দেখুন মোবাইল নাম্বার চাইছে। মোবাইল নাম্বার এখানে কেন চাইছে না, আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপি দিয়ে ভেরিফাই করার পরই কিন্তু আপনি এখানে লগ ইন করতে পারবেন। তারপর আপনার সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে দিতে হবে, আপনার নাম, আপনার অ্যাড্রেস, ব্যাংকের তথ্য, আধার নাম্বার ইত্যাদি কিন্তু সমস্ত তথ্য দেওয়ার
তারপরই আপনি এখানে সফলভাবে আবেদন করতে পারবেন এবং আপনাকে এক্ষেত্রে কিন্তু প্রথম মাসের পেমেন্টও করে দিতে হবে। আপনারা সবাই জানেন আপনার বয়স অনুযায়ী যত ইনভেস্ট করার আপনার পদেও যে টাকা সেই টাকা কিন্তু আপনাকে ইনভেস্ট করে দিতে হবে। ইনভেস্ট করে দেওয়ার পরে কিন্তু আপনি সফলভাবে এখানে রেজিস্টার করতে পারবেন এবং পরবর্তী মাসগুলোর জন্য আপনি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে অটো ডেবিট করিয়ে রাখেন তবে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার যে টাকা সেই টাকা কিন্তু অটোমেটিক্যালি ডেবিট হয়ে যাবে এবং সরকারও কিন্তু আপনি যত পরিমাণে টাকা প্রতি মাসে দেবেন সেই টাকাই কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা করবেন, যার ফলেই 60 বছর বয়স হলে আপনি প্রতি মাসে 3000 টাকা করে পাবেন। এইভাবে আপনারা আশা করি নিজেরাই আবেদন করতে পারবেন। আবেদন যদি আপনারা না করতে পারেন তবে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে কিভাবে আবেদন আপনারা করবেন। তবে আমরা সরাসরি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে বুঝিয়ে দেবো কীভাবে আবেদন করতে হয়, একেবারে আপনাদের সামনে তুলে ধরবো। তবে আপনারা কমেন্ট করে জানতে চাইলে তবেই কিন্তু আমরা ওই প্র্যাকটিক্যাল ভিডিও বানাবো। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারলেন এই প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারলেন। এই ভিডিওটি ভালো লাগলে এখন একটু লাইক করে দিন, অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন। আজকের জন্য এই পর্যন্ত। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।